আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করেন আমরা যদি তাকে অনুসরণ করি তাহলে এর চাইতে সুন্দর সাজগোজ, চলন বলন, চেহারা, আচরণ, উচ্চারণ, সকল কিছু খোদার কসম পৃথিবীর আর কোনো ব্যক্তি গোষ্ঠী কারো কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম সৌন্দর্য দুনিয়ার বিভিন্ন সকল বিষয়েও নবীজির চাইতে সৌন্দর্যময় আর কারো মধ্যে ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। তিনি সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। সাহাবায়ে কেরাম অপলোক না হন তাকিয়ে তাকিয়ে নবীজির চেহারা মুবারকের সৌন্দর্য দেখতেন। নবীজির একজন মহিলা সাহাবী হযরত উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন পূর্ণিমার চাঁদের রাতে ওনার বাড়ির উঠানে নবীজি দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় পূর্ণিমার চাঁদ একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক একবার দেখতেছিলেন, একবার উপরে একবার নিচে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সুলাইম তুমি কি দেখছো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মোবারক বেশি সুন্দর। ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইলাইয়া মিনাল কামার, আল্লাহর কসম আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আপনি সুন্দর, আপনি অনেক সুন্দর। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবীজি কেমন ছিলেন? তিনি বললেন, আমি বলই শোনো, নবীজি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি, যত তারে দেখতাম, ততই প্রতিবার আগের বারের চাইতে আরো বেশি সুন্দর, নতুন নতুন মনে হতো। আরেক সাহাবীকে বলছে, আপনি বলেন নবীজি কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজ। তিনি বলেন, শুনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা যদি দেখো তাইলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর, আবার সারা দেহ মুবারক একসাথে দেখলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর। প্রতি অঙ্গেও তিনি সেরা, সারা অঙ্গেও তিনি সেরা। তার চোখও সেরা, নাকও সেরা, তার হাসিও সেরা, তার কান্নাও সেরা, আবার তার পুরা দেহ, পুরা অবয়ব সেটাও সবচেয়ে সুন্দর। এইভাবে বহু হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সাহাবী নবীজির এমন বর্ণনা দিছেন, পাগল করা বর্ণনা, কলিজা ছিঁড়া বর্ণনা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে নবীজির সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, এই অবস্থায় নবীজির দিকে তাকিয়ে কবিতার আকারে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখি। এরপরে বললেন, কেন দেখি নাই জানেন? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কারণ আপনার চাইতে সুন্দর কোন মা, কোন বাচ্চাই কোনদিন প্রসব করে, এমন সুন্দর কোন বাচ্চাই এই জমিনে আর মায়ের পেট থেকে প্রসব হয় না। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, এটার অর্থ তো আরো সুন্দর। তিনি বলেন, যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনার মনের মতো করে। এই কথার দুই অর্থ হয়, আল্লাহ নিজে মনের মতো করে আপনাকে সাজিয়েছেন, অথবা যেন আপনাকে সাথে নিয়েই আপনাকে সাজিয়েছেন। এত সুন্দর ছিল। এরকম কত বলবো সাহাবায়ে কেরামের বর্ণনা। সাহাবায়ে কেরাম কাছে থেকে নবীজিকে দেখছে। আমরা হাদিসে পড়ছি, বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি পাকছে, সাহাবীরা এইটা পর্যন্ত গুণে রাখছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত সর্বমোট
20টা চুল দাড়ি 20টা গুনা গুনা পাকছে, সাদা হয়েছে। মানে কি নজর সাহাবীদের যে কয়টা চুল পাকছে। মুহাম্মদে আরবির সাহাবীরা এটা পর্যন্ত প্রিয়তমের গুনে গুনে রাখছে, এত নজর দিতেন, এত